আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি। আমরা এখন আছি মজুরদিয়া ঘাটে। মজুরদিয়া ঘাটে থেকে কাদের দিয়ে যাওয়ার পথে সমস্ত কিছু তুলে ধরবো আপনাদের সাথে এই ভিডিওতে। দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে আমার এই ভিডিওটা। আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে পিচ ঢালা পথ, দুই পাশে সবুজ বৃক্ষ, দেখতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ। হাতের বাম পাশে আপনার ফসলি জমির মাঠ, সবুজ বৃক্ষ দেখতেই পাচ্ছেন, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে বড়সড় একটা মোড় আছে। এই মোড়টাতে একসময় প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্ট হতো এবং এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এইটা একসময় কাঠের পুল ছিল। এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন, এটা সারির বিল থেকে খাল চলে এসেছে। এটা হচ্ছে এই সারির বিলে বা চকে যখন বেশি পরিমাণ পানি জমে, তখন এই ব্রিজের নিচ দিয়ে আপনার কুমার নদীতে পানি চলে যায়। আর এই ব্রিজটির কথা যেটা বলছিলাম, এটা একসময় কাঠের পুল ছিল। আমরা ছোটবেলা দেখেছি, এটা একেবারে চিকন একটা কাঠের পুল। একটা গাড়ি এই পাশ দিয়ে গেলে ওই পাশে অন্যান্য গাড়িগুলো সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হতো। তবে একটা সময় এই ব্রিজটি ভেঙে এখন বড়সড় করে প্রশস্ত করে ব্রিজ তৈরি করা হয়েছে, দৃষ্টিনন্দন ব্রিজ। দেখতে অনেক সুন্দর লাগে এবং আপনি যদি এখানে বেড়াতে আসেন, আপনার কাছেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। এখানে দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশ দিয়ে বড় বড় গাছ দেখা যাচ্ছে, কলা গাছ দেখা যাচ্ছে, মাঝখান দিয়ে পিচ ঢালা রাস্তা। এই রাস্তাটা 1812 সালে যখন ফরিদপুর থেকে বলমারি আলফাডাঙ্গা কুমার নদী ব্যবহার করত এখানকার জনবসতির, কারণ রাস্তা ছিল না। রাস্তা না থাকার কারণে তারা নৌকা যোগে নদী দিয়ে যাতায়াত করত। বর্ষা মৌসুমে, শুকনো মৌসুমে তাদেরকে পায়ে হেঁটে অথবা পায়ে হেঁটে যাওয়া ছাড়া কোনো রাস্তা ছিল না। এখানে দেখতে পাচ্ছেন একটা বাউন্ডারি ওয়াল। এটা হচ্ছে আমাদের এলাকার কাদেরদিয়া ডিগ্রি কলেজ। মাশাআল্লাহ, ডিগ্রি কলেজটা অনেক বছর যাবত এখানে স্থাপিত হয়েছে। আমাদের আশপাশের ছেলেমেয়েরা সবাই এই ডিগ্রি কলেজে এসে লেখাপড়া করে, তারপরে এখান থেকে পাশ করার পরে যে যার মতো বিভিন্ন জায়গা লেখাপড়া করতে থাকে। যখন 1814 সালে প্রথম ফরিদপুর থেকে বলমারি সড়ক পথ যোগাযোগ হয়, এই পথটি হয় আপনার খুলনা যশোর খুলনা রোড দিয়ে আপনার চলে গেছে হচ্ছে ভিতর দিয়ে একটা রাস্তা আছে যেটা বলমারির সাথে মিশেছিল। এখানে দেখতে পাচ্ছেন সামনে একটা টেকনিক্যাল কলেজ, এটা নতুন নির্মিত হচ্ছে। এই কলেজটি এখনো চালু হয়নি। কলেজের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই তিনটা রেস্তোরাঁ আছে, যেটা আসলে আমাদের গ্রাম অঞ্চলে এই রেস্তোরাঁগুলো আসলেই নান্দনিক। এই যে এখানে দেখতে পাচ্ছেন রেস্তোরাঁগুলা, এই রেস্তোরাঁগুলোতে বিকালবেলা হলেই বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে ভিড় জমায়। অবশ্যই এখানকার খাবারগুলোও মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এটার পাশেই যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন পিছনে, এটাই হচ্ছে কাদেরদিয়া টেকনিক্যাল কলেজ। এটা এখনো নির্মাণাধীন অবস্থায় আছে, এখনো চালু হয়নি। এই রাস্তাটা 1814 সালে নির্মাণ করেছিল ব্রিটিশরা। প্রথম অবস্থায় এই রাস্তাটি ছিল মাটির রাস্তা, পরে সেটাকে ধীরে ধীরে ইটের রাস্তা ছিল। তারপরে এখান দিয়ে ইটের রাস্তা যখন ছিল, তখন ছোট ছোট গাড়িগুলো এখান দিয়ে যাতায়াত করতো এবং ঘোড়ার গাড়ি যাতায়াত করতো। আমরা ছোটবেলায় যদিও ঘোড়ার গাড়ি দেখিনি, তবে আমরা ছোট ছোট পুরাতন বাসগুলো দেখেছি, যে বাসগুলা এই রাস্তা দিয়ে চলাফেরা করতো। পরে এটাকে উন্নতিকরণ করে আপনার পিচ ঢালাইয়ের পথ করলো। ঠিক তখনও রাস্তাটা এতটাই চাপা ছিল যে আপনার এই রাস্তা দিয়ে একটা গাড়ি গেলে আর একটা গাড়িতে সাইড দিতে গেলে অনেক কষ্ট করতে হতো। একটা সময় এই রাস্তার দুই পাশ দিয়ে, প্রায় 14-15 বছর আগের কথা, অনেক বড় বড় মেহরগনি গাছ বা বিভিন্ন ধরনের গাছ ছিল, যে গাছগুলা কেটে এই রাস্তা মাটি কেটে তারপরে হচ্ছে প্রশস্ত করা হয়। এখন বর্তমান এমনভাবে প্রশস্ত করা হয়েছে যে আপনার দুইটা বাস পাশাপাশি যাওয়ার পরেও আপনার একটা বা দুইটা ভ্যান যাওয়ার মতো পরিস্থিতি আছে। তার মানে বুঝতেই পারছেন রাস্তাটা কত বড় প্রশস্ত আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা গ্রামের রাস্তা হলেও আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা এতটাই সুন্দর
এতটাই সুন্দর আর এতটাই পরিষ্কার, রাস্তার মধ্যে একটা কাগজের টুকরাও পাবেন না। কারণ হচ্ছে গ্রামের রাস্তা সবসময় পরিষ্কার থাকে, কারণ হচ্ছে আপনার রাস্তার দুই পাশ দিয়ে ঢালু থাকে, যে কারণেই আপনার রাস্তাগুলার ময়লাগুলা বৃষ্টি নামলে দুই ধারে চলে যায়। সামনে আমরা কাদিরদি বাজারের কাছাকাছি চলে এসেছি। এই কাদিরদি বাজার দীর্ঘ বছর যাবত ছোটবেলা থেকেই আমরা দেখে আসতেছি। এই কাদিরদিতে পেঁয়াজ এবং পাটের জন্য খুব বিখ্যাত। বিশাল একটা বড় বাজার। এখান থেকে এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা গাড়িতে পাট সাজানো আছে। এখান থেকে কাদিরদি বাজারের এই আশপাশের যত কৃষকেরা আছে তারা ফসল ফলাইয়া কাদিরদি বাজারে বিক্রি করে এবং কাদিরদি থেকে সারা বাংলাদেশে এই ফসলগুলা চলে যায়। এই যে এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা দৃষ্টিনন্দন ব্রিজ হয়েছে। এই ব্রিজটি এখান দিয়ে চাঁদপুর বাজার, ফরিদপুর সদর, চাঁদপুর বাজার এখান থেকে 2 কিলোমিটার রাস্তা এটা নতুন করে কাজ করেছে। আর এখন আমরা কাদিরদি বাজারে প্রবেশ করলাম। এই বাজারটা আপনার অনেক বড় একটা বাজার এবং সপ্তাহে 2 দিন বৃহস্পতি ও সোমবার বাজার হয়। এছাড়া প্রতিদিন বিকালবেলা এখানে বাজার মেলে। আর হাটবার হচ্ছে বৃহস্পতিবার ও সোমবার। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।